টেলিভিশনে আজকাল খুব কথা হয় যে ইলেকশন আগত নাকি সংস্কার হয় না, বলতেছে না সংস্কার আগে না নির্বাচন আগে? সংস্কারটা কি এটা আমি একটু বুঝতে চাই। আপনারা বুঝেন সংস্কার কি না? বলেন না একটু, আমি একটু বলি। সংস্কারটা হচ্ছে এই যে আগেকার যে ব্যবস্থাগুলো ছিল, এই ব্যবস্থাগুলোতে সরকাররা আসলে চুরি করার সুযোগ পাইতে বেশি। আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে যাচ্ছিল যে প্রধানমন্ত্রী একজন রাজার মতো হয়ে যাচ্ছে, তার ক্ষমতা এত বেশি। ওই জায়গাগুলো পরিবর্তন করা দরকার। আমরাও বলেছি, আমরাও একটা 31 দফা সংস্কার বলেছি বিএনপি থেকে। 31 দফা, সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কার কথা বলা আছে। আমরাও সংস্কারটা চাই, কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। কারণ এই দেশের মানুষ 15 বছর ধরে কোনো ভোট দিতে পারে নাই, তাদের নিজস্ব সরকার দেখতে পায় নাই। এই যে আপনারা নিজেরাই বলেন তো, আপনাদের তো এমপি নাই, তাই না? তো সমস্যা হলে কার কাছে যাবেন? সমস্যা হলে কার কাছে যাবেন? চেয়ারম্যানের কাছে যাওয়া হবে, চেয়ারম্যান সব কাজ পারবেনি। এমপির কাছে যাওয়া হবে, তাই না? এমপি তো নাই, ইলেকশন নাই, পার্লামেন্ট নাই, এমপি থেকে আসবে। এই জন্য আমরা বারবার করে বলছি যে ভাই, সংস্কারটা হোক, নির্বাচনটাও হোক। কারণ নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার, তার প্রতিনিধি নির্বাচন করা দরকার। এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। আর এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না। তো আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধি উদয় হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটাই আমরা বারবার করে বলতেছি। রোড ম্যাপটা দিলে মানুষ আশ্বস্ত হবে যে নির্বাচনটা হবে। নির্বাচন দিলে আমাদের বিশ্বাস যে আমরা অন্তত আমাদের সকলের ভোট সকলে দিয়ে সুন্দর একটা নির্বাচন করে আমরা আমাদের জনগণের সকলের পছন্দ করা একটা সরকার আমরা গঠন করতে পারবো, তাই না?